আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আজকে দুইটা লাইন নিয়ে আমি কথা বলবো। দুইটা হচ্ছে ব্রেড লাইন। তো যাই হোক, এটা রিভিউ দেওয়ার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই। এই লাইনটা কেনার আগে আপনি কোন লাইনটা নেবেন, কোন লাইনটা কোন জায়গার জন্য পারফেক্ট, 4 স্ট্যান্ড, 8 স্ট্যান্ড, 16 স্ট্যান্ড যে লাইনগুলো আছে, আপনি এই যে স্ট্যান্ডগুলো, অর্থাৎ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 4x, 8x, 9x, 16x ইত্যাদি, এরকম যে এক্স, আসলে এইগুলো দ্বারা কি বোঝাচ্ছে এবং কোন জায়গার জন্য আপনি যেখানে ফিশিং করবেন ওইখানকার জন্য কোন এক্সটা বা কোন স্ট্রেংথ সবচেয়ে ভালো হবে, এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে। তারপরে এই রিভিউ দেখবেন, তারপর আপনি চুজ করবেন যে আপনি কোন লাইনটা কিনবেন। আগেই কিন্তু ভিডিও টান দিয়ে আগেই রিভিউ দেখবেন না। এটা না জেনে আপনি রিভিউটা দেখে লাইন চুজ করলে ঠকার চান্স আপনার সবচেয়ে বেশি। অর্থাৎ আমার কিন্তু এর আগেও অনেক ভিডিও দেয়া আছে, মনোফিলামেন্ট, ফ্লোরোকার্বন, নট স্ট্রেংথ, তারপরে এলাস্টিসিটি, বিভিন্ন কিছু নিয়ে আমার এই লাইন সম্বন্ধে কিন্তু একটা ভিডিও দেয়া আছে, আপনাদের স্পষ্ট ধারণা দেয়া আছে এই লাইন সম্বন্ধে, কিন্তু ব্রেড লাইন নিয়ে কিন্তু দেয়া নেই। তাই আমি আজকে এই ব্রেড লাইনের উপরে কিছু কথা বলবো, কারণ ব্রেডেড লাইনের যে বিষয় সেটা হচ্ছে প্রথমে আসে কাস্টেবিলিটি, তারপরে আসে ব্রেড লাইনের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। তো এই যে 4x, 8x, তারপরে 16x, এগুলোর মধ্যে এগুলো আসলে কি, আপনি কোন জায়গার জন্য কোনটা ব্যবহার করবেন, এই জিনিসটা আগে ক্লিয়ার হবেন। কারণ এখানে কিন্তু একটা কাস্ট দূরত্ব ব্যাহত হয় এই লাইনের জন্য। সেক্ষেত্রে আমাদের এইগুলো ভালোভাবে একটা ধারণা রেখেই তারপরে কিন্তু আপনাকে এই লাইনটা চুজ করতে হবে। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমে আসেন 4x লাইন। এখন এই যে x, 8x বা 4 স্ট্যান্ড, 8 স্ট্যান্ড, 16 যে স্ট্যান্ড আছে ওটাকে কোর লাইনও বলে। তো যাই হোক, প্রথমে আমরা 4 স্ট্যান্ডের দিকে একটু ফোকাস করব। এখন কারা ব্যবহার করবো এই 4 স্ট্যান্ড, আর এখানকার সুবিধা কি এবং অসুবিধা কি, এই বিষয়টা আগে একটু বুঝবেন। তো প্রথমেই 4 স্ট্যান্ডের যে লাইনটা বা 4x এর যে লাইনটা, এই লাইনটাতে 4টা তারের বিননি থাকে, অর্থাৎ 4টা তার, বাংলায় বলে দিলাম এটাকে 4টা পাতলা টাইপের, 4টা যেমন আমরা রশি পেঁচাই বা রশি যে পাকাই এই টাইপের, মনে করেন 4টা আপনি ছোট ছোট করে রশি নিয়ে তারপরে এই 4টা একসাথে করে যে পাকাইছেন, এটাকেই মূলত 4x বা 4 স্ট্যান্ড বলা হচ্ছে। এখন এইখানে 4 স্ট্যান্ডের যে সুবিধা, প্রথমে যে সুবিধা সেটা হচ্ছে এটা ঘর্ষণ প্রতিরোধী। দ্বিতীয় যে সুবিধা এটা হচ্ছে প্রাইজে কম বা আপনার সাধ্যের মধ্যে পাওয়া যায়। এই দুইটা সুবিধাই মূলত এই লাইন থেকে পাওয়া যায়। সেটা হচ্ছে আপনি এক জায়গায় মাছ ধরছেন, সেখানে অনেক জঙ্গল আছে বা ঘর্ষণ লাগার মতো কোনো বস্তু আছে, যেমন ইট পাথর এগুলো থাকতে পারে, এইরকম জায়গাতে আপনাকে 4 স্ট্যান্ড ব্যবহার করতে হবে, কারণ এটার একটু ঘর্ষণ প্রতিরোধী হয়। মানে 8x এর চেয়ে 4x একটু ঘর্ষণ প্রতিরোধী হয় 8x এর চেয়ে। অর্থাৎ আপনাকে 4x লাইনটা চুজ করতে হবে এই সব জায়গার জন্য, যে সব জায়গাতে পাথর, কংক্রিট, তারপরে জঙ্গল, এই ধরনের জায়গাতে আপনি 4x চুজ করবেন। কিন্তু এখানে একটা কথা আছে। এখন এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, এটাকে কি বলে, এটা হচ্ছে কাস্টেবিলিটি, বা আপনি যে কাস্ট করতেছেন এটার ঢালাই দূরত্ব, অর্থাৎ আপনি যখন ঢিল দিবেন কত দূরে যাবে, এটাও কিন্তু একটা লাইনের উপরে বেস করে। এখন আপনি যখন 4টা তার নেবেন, এই 4টা তারের বিনুনি কিন্তু গোল হবে না, এটা একটা ফিতার মতো হবে, তখন এটার অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বা ঘর্ষণ প্রতিরোধী কিন্তু হবে না, এটা বেশি ঘর্ষণ লাগবে। এখন যখন আপনি একটা স্পিনিং রিলে উঠাবেন, স্পিনিং রিলে উঠাইলে আপনি যখন ঢিল দিবেন তখন লাইনে লাইনে ঘষা লাগার কারণে ওটা কাস্ট দূরত্ব ব্যাহত হবে। এটা হচ্ছে 4x এর জন্য। এখন অসুবিধার মধ্যে কিন্তু 4x এ যে অসুবিধা সেটা হচ্ছে ঘর্ষণ প্রতিরোধী সুবিধা আছে, কিন্তু অসুবিধাটা হচ্ছে এটা আপনি বেশি দূরে কাস্ট করতে পারবেন না, এটা হচ্ছে এর বড় সমস্যা। তো এইবার আমরা কথা বলবো হচ্ছে 8 স্ট্যান্ড বা 8x, যে যেভাবে বলেন। এইটার যে সুবিধা, এটার প্রথমে আমরা সুবিধা নিয়ে আলোচনা করব। কাস্টেবিলিটি এটা হচ্ছে একদম নিখুঁতভাবে আপনি কাস্ট করতে পারবেন কোনো ঘর্ষণ ছাড়া, কারণ আপনি যখন একটা স্পিনিং রিলে এই ব্রেড লাইন ব্যবহার করবেন তখন 8x হলে আপনি যখন ঢিল দিবেন তখন কিন্তু এইটা ঘর্ষণ কম হবে। ঘর্ষণ কম হওয়ার কারণে এটা আপনি বেশি দূরে ফেলতে পারবেন, কিন্তু 4x কিন্তু পারবেন না। অর্থাৎ 8xটার জন্য আপনি যে সুবিধাটা পাবেন, আপনি দূরে ফেলতে পারবেন, এবং এটা থাকবে হচ্ছে গোল টাইপের। আপনি 8টা তার একসাথে করলে কিন্তু এটা গোলই হবে, 4টা করলে কিন্তু ওটা অতটা মসৃণ বা এত গোল হবে না। তো এখানে এইটাই বোঝানো হয়েছে। অর্থাৎ আপনি এই যে যখন ব্রেড লাইনটা চুজ করবেন তখন আপনার প্রথমে মাছ ধরার যে জায়গার উপরে এটা চুজ করবেন, কারণ হচ্ছে 8x এর কিন্তু আবার ঘর্ষণ প্রতিরোধী না, মানে একটু কম, অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা খুবই কম হচ্ছে 8x এ।
এটাতে ঘষা খাইলে দ্রুত কাটে, কিন্তু 4x এ কিন্তু তা না। কিন্তু আমরা যখন একটা 8x লাইন ব্যবহার করব, অবশ্যই এরকম একটা জায়গা হতে হবে যেখানে ঘর্ষণের কোনো অপশন নেই। এই জায়গাতে আমাদের 8x ব্যবহার করতে হবে, আর যেখানে ঘর্ষণ আছে সেখানে আমাদের 4x ব্যবহার করতে হবে। এবার আসেন এর প্রাইস। তো এটা কিন্তু খুবই কস্টলি, কারণ অনেক টাকা লাগে এই লাইনগুলো কিনতে, যেটা 8x স্ট্রেংথ, এই লাইনগুলোর দাম একটু বেশি হয় 4x এর চেয়ে, অর্থাৎ ওটার চেয়ে একটু সাধ্যের বাইরে চলে যায়, যেটা 8x। এবার আসেন 16x নিয়ে একটা কথা বলি। 16x 16টা তারের বিনুনি, এই যে এইটা কোথায় ব্যবহার করবেন, এটা কি আমাদের জন্য আদৌ প্রয়োজন আছে? নাই কিন্তু, কারণ হচ্ছে এটা বড় বড় সাগরে বড় বড় টুনা মাছ ধরার জন্য 16x এই লাইনগুলো ব্যবহার করা হয়। এগুলোকে কোর হিসেবেও বলা হয় যারা এগুলো ব্যবহার করে। এটার আবার যে সুবিধা সেটা হচ্ছে যে এটার যে আপনার লিডার টু লিডার, তারপরে হচ্ছে লাইন টু লাইনের যে একটা সংযোগ আছে, অর্থাৎ ব্রেডেড টু লিডার লাইন, এই দুটার যে একটা সংযোগ হয়, এখানে একদম 100% লোড পাওয়া যায়। এবং এই লাইনটা ব্যবহার করতে গেলে আপনাকে বিশেষ ধরনের সরঞ্জাম লাগবে। সরঞ্জাম বলতে আপনার বিশেষ ধরনের রড রিল ব্যবহার করতে হবে, যেমন অফশোর ট্রোলিং রিল, এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে হবে অবশ্যই বড় বড় টুনা মাছ ধরার জন্য। দেখেন আমরা কিন্তু এত বড় মাছ ধরবো না, অর্থাৎ আমাদের এই যে 16 বা 16 স্ট্যান্ডের যে লাইনগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। আমাদের 4x বা 4 স্ট্যান্ড অথবা 8x বা 8 স্ট্যান্ড, এই লাইনগুলো আমাদের জন্য পারফেক্ট। এখন এখানে দুইটা জায়গা ভাগ করে নেবেন। একটা হচ্ছে যেখানে আপনি মানে ঘর্ষণের বেশি প্রবণতা আছে ওই জায়গায় 4x ব্যবহার করবেন, যেখানে ঘর্ষণের প্রবণতা কম সেখানে 8x ব্যবহার করবেন লং কাস্টের জন্য। অবশ্যই 8xটা ভালো পারফর্ম করবে। যাই হোক, আশা করি যে এই ব্রেডেড লাইন সম্বন্ধে ভালো একটা ধারণা আপনি নিয়ে নিলেন। আর প্রাইসের দিকে তো আমি বললাম 4x একটু দাম কম হবে, 8x দাম একটু বেশি হবে। এটা হচ্ছে এটার মধ্যে তফাৎ, এবং কাস্টেবিলিটির মধ্যেও বড় ধরনের তফাৎ। তো আমরা এখানে যেটা প্রাধান্য দেব সেটা হচ্ছে কাস্টেবিলিটি এবং অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, এই দুইটাই আমরা এখানে প্রাধান্য দিয়ে তারপরে আমরা ব্রেডেড লাইনটা চুজ করব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে ব্রেড লাইন 4x এবং 8x সম্বন্ধে যতটুকু ধারণা আপনাকে দিলাম, এখন আপনি তো বুঝতেছেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট। আশা করি আপনি কিন্তু বুঝতেছেন। তো যাই হোক, এবার আমরা এই যে আমাদের কাছে যে ইকোডা সিক্রেট অয়েলস যে আছে, এই লাইনটা অয়েলস, সিক্রেট অয়েলস, এই লাইনটা নিয়ে একটু কথা বলবো, মানে একটা ছোটখাটো একটা রিভিউ আমরা করে দিব। তো এবং এটার প্রাইসটাও বলে দিব। তো প্রথমে এটা হচ্ছে P8X। দেখেন এই যে এখানে 8X কিন্তু লেখা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 8X, অর্থাৎ এটা হচ্ছে 8 স্ট্যান্ডের বিনুনি, অর্থাৎ এটা কিন্তু গোল হবে, ফিতার মতো হবে না, বা ওই যে অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটাও এটাতে কিন্তু কম হবে। কিন্তু এটার কাস্টেবিলিটি বা আপনি দূরে ঢালাই করতে পারবেন খুব সহজেই, মানে এই রেজিস্ট্যান্সটা হবে না বা ঘর্ষণ হবে না। এবার আমরা এটার লোড ক্যাপাসিটিটাও বলবো। তো এখানে আমাদের দুইটা কালার আছে, কালারগুলো একটু আগে দেখিয়ে নেই, এবং এখানে এক্সট্রা যে সুবিধা আছে সেটাও দেখাবো। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি এরা এই লাইনের সাথে লিডার লাইন কিন্তু ইনস্টল করে দিছে। সেটা খুবই মজার বিষয় যে এই স্পুলের মধ্যে লিডার লাইন আছে, এই স্পুলের মধ্যেই উপরে ব্রেডেড লাইন দেয়া আছে, আর এই যে এখানে আপনি এই যে এখানে এইভাবে টান দিলে এই দেখেন এই যে ভেতরে পাবেন হচ্ছে লিডার লাইন। এখানে 20 মিটার লিডার লাইন সহ দেয়া আছে, অর্থাৎ যারা বোয়াল মাছ ধরবেন, স্পুন দিয়ে মাছ ধরবেন, তাদের জন্য এই ব্রেড লাইনের সাথে এই লিডার লাইনটা খুবই কাজে দেবে। এটা কিন্তু কার্বন লাইন, একদম ইনভিজিবল, পানিতে কোনো রকম লাইনের উপস্থিতি টের পাবে না মাছ, অর্থাৎ আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এটার সাথে এটার সাথে এইভাবে ট্যাপ করে বসানো থাকে, এই যে ভেতরে ট্যাপ করে বসানো থাকে। তো যাক, এটার একটু লোড ক্যাপাসিটি নিয়ে কথা বলা দরকার। যেটা হচ্ছে আপনার লিডার দেয়া আছে, ওটা হচ্ছে 41 mm, যেটা লিডারের কথা বলতেছি, কার্বন লাইনটার কথা বলতেছি। 20 মিটার দেয়া আছে, 8.5 কেজি এর লোড ক্যাপাসিটি, অর্থাৎ আপনার লাইনের চেয়ে লোড ক্যাপাসিটিটা কম আছে, অর্থাৎ আপনার লাইন হারানোর ভয় নাই, মানে লাইন যে বেশি কেটে নিয়ে চলে যাবে, মেইন লাইন অর্থাৎ ব্রেড লাইন যে ছিঁড়ে নিয়ে যাবে, এই ভয়টা নাই। এটার আমরা যদি দেখি এর হচ্ছে আপনার 0.28 mm, এটার লোড ক্যাপাসিটি হচ্ছে 13.6 কেজি, অর্থাৎ 13.5 কেজি আপনি এখানে লোড ক্যাপাসিটি পাবেন, এবং 150 মিটার লাইন থাকবে, এবং এই লাইনের মাঝখানে ইন্ডিকেশন করা থাকবে যে 75 মিটার, ওইখানে একটা ট্যাগ লাগানো আছে যে এত দূর পর্যন্ত 75 মিটার, কেউ ভাগ করে নিলেও নিতে পারেন। কারণ ব্রেড লাইন যদি ব্যবহার করেন হচ্ছে আপনার বেড কাস্টিং রিলে যদি ব্যবহার করেন তাহলে আপনার 75 মিটার লাগবে, ভাগ করে নেওয়াও অনেক সুবিধা। তো যাই হোক, যেটা হচ্ছে 28 mm, এবং আমাদের কাছে আছে হচ্ছে 0.26 mm ও আমাদের কাছে অ্যাভেলেবেল। 0.26 mm যেটা, ওটা লোড ক্যাপাসিটি হচ্ছে 12.5 কেজি, অর্থাৎ 12.5 কেজির বেশি, 12.7 কেজি। তো এটা কিন্তু লোড ক্যাপাসিটি পাবেন হচ্ছে যেটা 26-এ, এবং 28-এ পাবেন হচ্ছে 13.6 কেজি। এখন এখানে দুইটা কালার আছে, দুইটা কালার একটু দেখাই দেই। এর বাইরে কোনো কিছু বলার নাই, কারণ এগুলো সুপার সিল্ক একটা লাইন। আপনার যে যখন ঢিল দিবেন তখন যে আসলে
বেঁধে বেঁধে ধরবে ওইরকম কোনো অপশন নাই। এই যে এই দুইটা কালার, এই দুইটা কালার আছে, তো এই দুইটা কালারের মধ্যে আপনাদের যেটা দরকার আপনারা সেটা চুজ করতে পারেন। তবে প্রাইস হচ্ছে 1450, এগুলো হচ্ছে 1450 টাকা করে। দেখেন আগেই বলছি যে আপনার এই 8x বা এই ধরনের লাইনে গেলে আপনার একটু কস্টলি হবে, বেশি টাকা পড়বে। তো যাই হোক, আশা করি ব্রেড লাইন সম্বন্ধে আপনি যেখান থেকেই নেন এখান থেকে নিতে হবে সেটা কিন্তু না। আপনি যেখান থেকেই নেন, আপনি লাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো আগে আমি আলোচনা করে আসলাম এই বিষয়গুলো আগে ক্লিয়ার হবেন, নিজের সাথে নিজে আগে বুঝবেন আপনি কোথায় মাছ ধরবেন, তারপরে একটা লাইন চুজ করবেন, চুজ করে তারপরে আপনারা কিনতে পারেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।